জানুয়ারি মাসের শেষের দিকেই বাংলার বাড়ির সুযোগ কে বলছেন? জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক বৃহস্পতিবার 1টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি জানালেন। তিনি বলছেন জানুয়ারি মাসের শেষের দিকে যাদের তালিকাতে বাংলার আবাস যোজনায় তালিকায় নাম নেয় এবং যারা বাড়ি পায়নি তারা নাম নথিভুক্ত করতে পারবেন এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে। আর এই নিয়ে কিন্তু কেশপুরের মানুষের কাছে একটা খুশির খবর, কেননা অনেকের নাম আছে বা নাম কোনো কারণবশত এসেনি, তারা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকেই আবার আবেদন করতে পারবেন। এছাড়াও বিজেপিকে কটাক্ষ করলেন যে বিজেপি রাজ্যে কোনো উন্নয়ন করেনি, তৃণমূলের পিছনে লাগতেই ব্যস্ত, এনারা হিন্দুত্বর রাজনীতি, হিন্দুত্ব নিয়ে ব্যস্ত। আর এই মুহূর্তে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি মোহাম্মদ রফিক জেলা পরিষদের দলনেতা, তিনি কি বলছেন তা একবার শুনে নেওয়া যাক। যেমন 100 দিনের কাজের টাকা সমস্ত বাংলার মানুষকে মিটিয়েছে, তেমন আবাস প্রকল্পের টাকাও অলরেডি ডিসেম্বরে থেকে দেওয়া চালু হয়ে গেছে, চলছে সব বাড়ি, তার মধ্যেও সব লোকের হয়নি। আবার জানুয়ারি মাসের শেষের দিকে দুয়ারে সরকার হবে, তার সঙ্গে আবার পুনরায় যেসব বাড়িগুলো এখনও বাকি রয়েছে, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সে বাড়িগুলো অবশ্যই গরিব মানুষের যারা প্রাপক, যারা এখনও বাধ্য করে গেছে, তাদেরও আগামী দিনে যাতে হয় তার জন্য তিনি সব রকম প্রস্তুতি নিচ্ছেন। অলরেডি মাস্টার প্ল্যানের কাজ আমাদের যিনি মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয় তিনি তদারকি করছেন, তার সঙ্গে দীপক অধিকারী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন, মাস্টার প্ল্যান কাজ অলরেডি রানিং, অনগোয়িং কাজ চলছে। সবসময় কীভাবে বাংলাকে বঞ্চনা করা যায় ওদের নেতারা এই কাজেই ব্যস্ত থাকেন। ঘাটাল জুড়ে পোস্টার চিরাচ্ছে, তারা পোস্টারই চিরাতে হবে, তারা ভোট পাবে না তো। বিজেপি কোন দিন কোন মানুষের পাশে থাকে? অন্যায় ছিল না, এটাই তো বিজেপি গভর্নমেন্টের একটি তো ট্রাস্ট। ভারতবর্ষ আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশের গণতন্ত্র আছে, সবচেয়ে বৃহত্তম পৃথিবীর মধ্যে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে। সেই জায়গায় একটা শাসক দল, কেন্দ্রের সরকার হয়ে যদি তারা যারা আছে তাদের কিছু চুটাপাটা নেতারা তারা সবসময় এই ধরনেরই মন্তব্য করে যায়। হ্যাঁ, হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও। আরে ভাই, আমার দলের কত লোক হিন্দু এমপি রয়েছে, কত লোক হিন্দু এমএলএ রয়েছে, কত লোক হিন্দু মন্ত্রী রয়েছে, কত লোক চেয়ারম্যান রয়েছে, কত লোক হিন্দুরা কর্মাধ্যক্ষ রয়েছে, সব এখানে হিন্দু মুসলিম হয়েছে। আজ পর্যন্ত বাংলাদেশ 34 বছর বাম আমলে যত মানুষ খুন হয়েছে, যত মানুষের ঘর লুট হয়েছে, পুড়েছে, এখন ঘর পোড়া লুট হওয়া মানুষ কোন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ছোটোখাটো 2-1টা ঘটনা ঘটে।